নমস্কার, আমি দেবেশ শাস্ত্রী। আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রো বেদান্ত ল্যাবে। আজকের আলোচনা মেষ রাশি। এই রাশিটি কালপুরুষের অঙ্গ বিভাগে প্রথম ভাবকে নির্দেশ করে, যা কালপুরুষের মাথা হিসেবে বিবেচিত। আজকের আলোচনায় মেষ রাশির জাতক জাতিকার মে মাসের রাশিফল বিচার্য। মেষ রাশি চর প্রকৃতির অগ্নিতত্ত্বের মঙ্গল দ্বারা প্রভাবিত একটি রাশি। অগ্নি এবং মঙ্গলের কম্বিনেশনেই মেষ রাশির জাতক জাতিকার একটা নেচার আলাদাই লক্ষ্য করা যায় পুরো সমাজের মধ্যে। মেষ রাশির জাতক জাতিকার রাগ, জেদ, উচ্চ রক্তচাপ, লিডারশিপ কোয়ালিটি অটোমেটিক যেন বেড়েই চলেছে 14ই এপ্রিলের পর। কারণ 14ই এপ্রিলের পর রবি মেষ রাশিতে অবস্থান করে এবং মেষ রাশির 10 ডিগ্রিতে রবি উচ্চ ভাব বা উচ্চ ক্ষেত্র অবস্থান করে। রবি যখনই উচ্চ ক্ষেত্রে অবস্থান করবে তার মধ্যে যে ইগো এবং রাগ এই প্রভাবগুলো বাড়তে থাকবে অটোমেটিক্যালি। এবং বর্তমানে মেষের জাতক জাতিকার মানসিক পরিস্থিতি একটা লিডারশিপ কোয়ালিটি, সে অন্যের কথা শোনার থেকে নিজের কথা যেন অন্যকে শোনাতে পারে এরকম নেচারের সে হয়ে থাকবে। তার মধ্যে একটা ইগোর প্রভাব লক্ষ্য করতে দেখা যাবে। 11ই মের পর মঙ্গল মেষ রাশিতে অবস্থান করবে, যা মঙ্গল নিজের ক্ষেত্র এবং সব থেকে সুখস্থান, যেখানে মঙ্গল সব থেকে বেশি আরাম অনুভব করে। এই মঙ্গল যখনই 11ই মে মেষ রাশিতে অবস্থান করবে, এই যে রাগ এবং জেদ যেটা মেষ রাশির জাতক জাতিকার মধ্যে এতদিন লক্ষ্য করা যাচ্ছিল, এটার পরিমাণ আরও বেড়ে যাবে। কারণ মঙ্গল একটা ঔদ্ধত্য নির্দেশ করে বা একটা জেদ, রাগ, শরীরের চরম শক্তি, চরম প্রচেষ্টা বল সমস্ত কিছু মেষ রাশির মধ্যে লক্ষ্য করা যাবে। মঙ্গলের মধ্যে রয়েছে তেজ, মঙ্গলের মধ্যে রয়েছে চরম এনার্জি, যে এনার্জির জন্য সে কখনোই হার মানবে না। যে কোনো কাজে যদি ঝাঁপিয়ে পড়ে, সে হোক না হোক তা 100% সে দিয়ে থাকবে, তা ফুল ফোর্সের সঙ্গে দিয়ে থাকবে। তার কোনো কাজে যেন অবহেলা বা খামতি থাকবে না। তবে এর নেগেটিভ ইম্প্যাক্টও থাকবে, কারণ ইগো এবং তার মধ্যে যে এই ক্রোধ যে দিন দিন অটোমেটিক বেড়েই চলেছে, এই মেষ রাশির জাতক জাতিকার বিহেভিয়ারের মধ্যে একটু আলাদা নেচার খুঁজে পাবে বা মেষ রাশির জাতক জাতিকাকে একটু দূরে রাখার চেষ্টা করবে। কারণ তার মুখের ভাষা এবং ব্যবহারের মধ্যে উগ্রতা অটোমেটিক লক্ষ্য করা যাবে। 19 এপ্রিলের পর শুক্রের ট্রানজিট মেষ থেকে বৃষ রাশিতে হওয়ায় মেষ রাশির জাতক জাতিকার মুখের ভাষার মধ্যে একটা মাধুর্যতা লক্ষ্য করা যাচ্ছিল। মেষ রাশির জাতক জাতিকার হঠাৎ ফাটকা টাকা পাওয়ার বা হঠাৎ অর্থপ্রাপ্তির হওয়ার একটা সুযোগ আসছিল। কিন্তু এই শুক্রের ট্রানজিট যখন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং রবি যখন বৃষ রাশিতে অবস্থান করবে, মেষ রাশির জাতক জাতিকার আর্থিক অবনতিও লক্ষ্য করা যেতে পারে। যে অর্থ এতদিন তার কাছে আসছিল, অর্থ হঠাৎ খরচা হয়ে যেতে পারে। অন্যদিকে তার দ্বিতীয় ভাব মানে আত্মীয় পরিজনের সঙ্গে তার ব্যবহারের মধ্যে একটু তিক্ততা লক্ষ্য করা যেতে পারে। মেষ রাশি সাপেক্ষে তার তৃতীয় ভাবে অবস্থান করছে বৃহস্পতির তৃতীয় অবস্থান মেষের জাতক জাতিকার জীবনে ধৈর্য ছিল সেটা কনস্ট্যান্ট থাকবে। ধৈর্যের মধ্যে কোনো রকম খামতি লক্ষ্য করা যাবে না। বৃহস্পতি এবং শুক্র মিথুন রাশিতে অবস্থান করায় মেষ রাশি সাপেক্ষে তার তৃতীয় ভাবে মেষ রাশির জাতক জাতিকা মিষ্টি দ্রব্য খেতে খুবই পছন্দ করবে। মেষ রাশি সাপেক্ষে তার তৃতীয় ভাব নির্দেশ করে ছোট ভাই, গ্রামের লোকজন। মেষ রাশি সাপেক্ষে তৃতীয় ভাবে বৃহস্পতির অবস্থান মেষ রাশির জাতক জাতিকা তার ভাইয়ের সঙ্গে সুব্যবহার করবে এবং ভালো সম্পর্ক থাকবে এবং তার গ্রামের মানুষের সঙ্গেও তার ভালো সম্পর্ক লক্ষ্য করতে দেখা যাবে। কর্মের জন্য যারা খুবই অল্প দিনের জন্য বাড়ির বাইরে গিয়ে কাজ করেন, মেষ রাশির জাতক জাতিকার জন্য এই সময়টা সব থেকে বেশি ভালো বা গুরুত্বপূর্ণ। কারণ বৃহস্পতি এই মেষ রাশি সাপেক্ষে নবমপতি দ্বাদশপতি, তার তৃতীয় অবস্থান করে তৃতীয় থেকে নবমে দৃষ্টি থাকায় মেষ রাশির জাতক জাতিকা অল্প সময়ের জন্য বাড়ির বাইরে যাবে কোনো কাজে এবং সেখানে তার আর্থিক উন্নতি ঘটবে এবং সে কিছুদিনের মধ্যে আবার বাড়ি ফিরে আসার সুযোগ পাবে। মেষ রাশির সাপেক্ষে তার তৃতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি, যা মেষ রাশির জাতক জাতিকার পার্টনারের নবম ভাবকে নির্দেশ করে। মেষ রাশির জাতক জাতিকার পার্টনারের উচ্চ শিক্ষাক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে একটা ভালো সুযোগ আসারও লক্ষ্য করা যেতে পারে। মেষ রাশিতে মে মাসে মঙ্গলের অবস্থান থাকায় তার চতুর্থ কনস্ট্রাকটিভ দৃষ্টি তার চতুর্থভাবে থাকায় এই মে মাসে মেষ রাশির জাতক জাতিকার বাল্য শিক্ষা, বন্ধু, মাতৃভূমি, মাতা এই সমস্ত বিষয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। মেষ রাশির সাপেক্ষে তার পঞ্চম ভাবে কেতুর অবস্থান করছে
2025 এপ্রিল মাসের পর থেকে। আর এই সময়ের পর থেকে তার পঞ্চম ভাব ভীষণভাবেই ডিস্টার্ব। পঞ্চম ভাবের উপরে বৃহস্পতিরও কোনো দৃষ্টি নেই। মেষ রাশির জাতক জাতিকার পঞ্চম ভাব রিলেটেড সমস্যা লক্ষ্য করা যাবে। পঞ্চম ভাব মানেই প্রেম। এই মেষ রাশির জাতক জাতিকার যদি কোনো প্রেমজ সম্পর্কের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে এই প্রেম না থাকার সম্ভাবনা বা কেটে যাওয়ার সম্ভাবনা একটা থাকবে। পঞ্চম ভাব মানেই আমাদের সন্তানের ভাব। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকা বেবি প্ল্যানিংয়ের জন্য চেষ্টা করছিলেন, তাদেরও এই সময় অনেকেই বাধা লক্ষ্য করা যাবে, কারণ কেতু এই পঞ্চম ভাবকে ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত করে রেখে। পঞ্চম ভাবে কেতুর অবস্থান, যারা মেষ রাশির জাতক জাতিকা পঞ্চম থেকে দ্বাদশ ক্লাস পর্যন্ত পড়াশোনা করছে, তাদের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা লক্ষ্য করা যাবে, বা পড়াশোনার প্রতি মন অত স্থির লক্ষ্য করা যাবে না। পড়াশোনার মধ্যে বিভিন্ন রকম ডিস্টারবেন্স ফিল করতে পারবে তারা। পঞ্চম ভাব মানেই হাউস অফ ইমিউনিটি। পঞ্চমে কেতুর অবস্থান এই মেষ রাশির জাতক জাতিকার ইমিউনিটিতে ডিস্টার্ব লক্ষ্য করা যেতে পারে, কিন্তু মেষ রাশিতে মঙ্গল ট্রানজিট হয় এই সময় তার এই 1 মাসের জন্য ইমিউনিটি ভালো লক্ষ্য করা যাবে, কিন্তু মঙ্গলের ট্রানজিট যখনই মেষ রাশির ছেড়ে দিকে বাড়তে থাকবে, তার ইমিউনিটিতে আবার ঘাটতি লক্ষ্য করা যাবে। এই পঞ্চম ভাবকেই মেষ রাশির সাপেক্ষে পঞ্চম ভাব, বা যে কোনো রাশি সাপেক্ষে তার পঞ্চম ভাব কর্মের বিনাশকে লক্ষ্য করে, এবং বর্তমানে মেষ রাশি সাপেক্ষে তার পঞ্চম ভাবে কেতুর অবস্থান থাকায় মেষ রাশির জাতক জাতিকার কর্মের পরিবর্তন আসবে, কর্মে চেঞ্জ আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। মেষ রাশি সাপেক্ষে তার ষষ্ঠ ভাবের অধিপতি বুধ এই সময় লগ্নে অবস্থান করবে বা মেষ রাশিতে অবস্থান করবে। বুধ তার এই লগ্নে অবস্থান করায় মেষ রাশি জাতক জাতিকার মধ্যে একটা কঠিন পরিশ্রম করার একটা প্রবণতা বাড়িয়ে তুলবে, এবং মেষ রাশি সাপেক্ষে তার সপ্তমপতি শুক্র সে মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতির সঙ্গে। আমাদের মেষ রাশির জাতক জাতিকা যারা বিজনেস করে, তাদের বিজনেসের ক্ষেত্রে একটা ভালো উন্নতি লক্ষ্য করা যাবে। বিভিন্ন নতুন নতুন কাস্টমারের সঙ্গে বা বিভিন্ন নতুন লোকের সঙ্গে তার যোগাযোগ সূত্র তৈরি হবে। বৃহস্পতি তার নবমপতি দ্বাদশপতি তৃতীয় অবস্থান করে নবমকে দৃষ্টি দেওয়ায় এই মেষ রাশির জাতক জাতিকা যারা অল্প সময়ের জন্য বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করে এবং বাড়িতে ফিরে আসে, যারা মেসে থেকে পড়াশোনা করে, তাদের জন্য এটা খুব ভালো সময়। মেষ রাশি সাপেক্ষে তার দশমপতি এবং একাদশপতি শনি সে দ্বাদশভাবে অবস্থান করছে। লগ্নপতি মঙ্গল সেও দ্বাদশে অবস্থান করছে, এবং একাদশে রাহুর অবস্থান। এই সমস্ত কম্বিনেশন মেষ রাশির জাতক জাতিকা কর্মের জন্য সে বাড়ির থেকে বাইরে বা বিদেশে থেকে কর্ম করার এখন সুযোগ বাড়বে। কর্মের খাতিরে সে বাড়ির থেকে অনেক দূরে থাকবে, এবং এই দূরে থাকাই তার সাকসেসকে নিয়ে আসবে তার জীবনে। মেষ রাশি সাপেক্ষে তার একাদশ ভাবের অধিপতি শনি সে দ্বাদশে অবস্থান করছে, এবং মেষ রাশি সাপেক্ষে একাদশে অবস্থান করছে রাহু। আর এই একাদশ ভাবকেই সাকসেস অথবা বড় ভাই হিসেবে বিবেচিত। তাই এই সময় মেষ রাশির জাতক জাতিকার বড় ভাইয়ের সঙ্গে বড়সড় দ্বন্দ্ব হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ। আপনারা সকলেই ভালো থাকুন। নমস্কার।